জয় মা কামাখ্যা। আমি শ্রী মোহনরাজ মহারাজ। আজ আপনারা জানবেন রথযাত্রার দিন জগন্নাথের রথের রাশি টানলে আপনার কি হয় বা ধর্মীয় বিশ্বাস কি বলছে। মন দিয়ে শুনতে থাকুন। রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথের রাশি স্পর্শ করা কোটি কোটি ভক্তের কাছে জীবনের এক পরম প্রাপ্তি। প্রতি বছর পুরী, মাহেশ বা কলকাতার ইস্কনের মতো বড় রথগুলিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী এই রাশি টানতে একত্রিত হন। কিন্তু কেন রথের রাশি স্পর্শের প্রতি ভক্তদের এই অদম্য আকুলতা? এর পেছনে রয়েছে গভীর ধর্মীয় বিশ্বাস ও পৌরাণিক মাহাত্ম্য। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রী জগন্নাথের রথের রশি স্পর্শ করলে মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে, অর্থাৎ জাগতিক কষ্ট এবং বারংবার পুনর্জন্মের ক্লেশ থেকে মুক্তি মেলে বলে বিশ্বাস করা হয়। ইন্দ্র নীলময় পুরাণ বলছে, রথের প্রতি স্পর্শ করা মানে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হওয়া। শ্রী জগন্নাথ স্বয়ং বামন অবতারে এই রথে বিরাজ করেন। তাই এই রথ টানা সৌভাগ্য যাদের হয় তাদের জীবন পুণ্যসিক্ত হয় বলে মনে করা হয়। সুত সংহিতায় বলা হয়েছে, যিনি বামন অবতারে রথ দর্শন করেন তার আর পুনর্জন্ম হয় না। শুধু টানাই নয়, রশির সুতোও শুভ। অনেকেই কেবল রশি টানেন না, রথের রশির সুতো বাড়ি নিয়ে যান। সেই সুতো মাদুলি করে নিজের হাতে বা গলায় পরেন, সন্তানদেরও পরিয়ে দেন। এটি সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। এমনকি কারো দুঃস্বপ্ন হলে তার বালিশের নিচে রথের রশির সুতো রাখারও রেওয়াজ আছে। কপিল সংহিতায় এই রশির মাহাত্ম্য ব্যাখ্যা করে বলা হয়েছে, রথ অর্থাৎ গুটিঞ্চা যাত্রার দিনে যিনি রথ দর্শন করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে কৃষ্ণলোকে চলে যান। শ্রী চৈতন্যদেব ও রথযাত্রার শিক্ষা। শ্রী চৈতন্যদেবের অনুগামী সনাতন গোস্বামী একবার চলন্ত রথের চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন, এই বিশ্বাসে যে এতে কৃষ্ণ প্রাপ্তি হবে। কিন্তু মহাপ্রভু স্বয়ং তাকে বুঝিয়েছিলেন যে দেহত্যাগ নয়, বরং ভক্তি ও নিরন্তর ভজনের মাধ্যমে শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। স্কন্দ পুরাণ ও বামদেব সংহিতাতেও রথের রশি ছুঁয়ে অশ্বমেধ যজ্ঞের ফল লাভের কথা উল্লেখ করা হয়েছে। তাই যদি বড় রথযাত্রায় অংশ নেওয়া সম্ভব না হয়, তবে আপনার এলাকায় আয়োজিত ছোট রথযাত্রাতেও আপনি অংশ নিলে একই পুণ্যের অধিকারী হবেন। এর সঙ্গে বহু পুণ্যের বিশ্বাস জড়িত। তাই প্রত্যেককেই আমি বলবো, আপনারা রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথের রশি টানুন এবং যদি সম্ভব হয় সেই রশির কিছু অংশ বাড়ি নিয়ে আসুন। সকালে স্নান করে আপনি নিজে অথবা কোনো তান্ত্রিক বা ব্রাহ্মণ পুরোহিতের মাধ্যমে যদি মাদুলি করান এবং গলায় ধারণ করুন, অবশ্যই আপনি খুব উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি। নমস্কার।